বুকে থাকতে কি ভূতে কিলায় নাকি আপনাকে? ভূত পেয়েছে আপনাকে? ভূতে কিলায়? যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো, আপনি দেখতে পারবেন না কোথাও। বিয়াকুব নাকি, যেখানে আমরা সবচেয়ে বেশি এদেশের ভূমিকা পালন করতেছি, আর উনি ইসলামকে জলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বাহ দিবে। বাংলাদেশের মানুষ চিনেন? এই যে দেখেন মেট্রো রেল শেখ হাসিনা করছে, মনেও কেউ করে না। যমুনা ব্রিজ করছে, একবার কেউ ভুলে উচ্চারণ করে না। ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে। বাংলাদেশের মানুষ চেনেন আপনি? ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান্ধিয়ে দেন, স্বর্ণ, প্রত্যেকটা মানুষের শরীরে যদি স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে, আর আপনি একদিন ধর্মের বিরোধিতা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে। আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই, প্রশংসা করতেছি। যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না, যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না। খবরদার, ওই বেশ্যা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমি অভদ্র ব্যবহার করতেছি, অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য। এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। কেউ নির্বাচন, সংস্কারের বাহিরে নির্বাচন হবে না, আগে সংস্কার হবে তাহলে নির্বাচন হবে। মার্চ ফর ঢাকা, আমরা অচিরে মার্চ ফর ঢাকা ঘোষণা দেব। কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে, ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে। আগে সংস্কার হবে, আগে নির্বাচন হবে, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। অচিরে আমরা মার্চ ফর ঢাকা, আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে। সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মানবে না। ডাকাতি নির্বাচন এবং প্রহসনের নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। এর জন্য ইনশাআল্লাহ অচিরে মার্চ ফর ঢাকা ঘোষণা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আর আমরা টেস্ট কেস হিসাবে প্রথমে স্থানীয় নির্বাচন চাই। যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে। আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই। আসুন সোচ্চার থাকুন। ডাকাত দল, ইসলামের দুশ্মনেরা এবং ইউনূস সরকারের পায়ের নিচের থেকে মাটি সরাবার ষড়যন্ত্র চলছে, অনেকটা অগ্রসরও হয়ে গেছে। লোকটা বুড়া মানুষ, মুরব্বী মানুষ, ভদ্র মানুষ, খুবই ভদ্র মানুষ, কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারপাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না, ওরা অসভ্য। এই অসভ্যগুলিকে আপনার পায়ের থেকে মাটি সরিয়ে ফেলবে। এর জন্য নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন, ওদেরকে অ্যারেস্ট করুন, ওদেরকে বিচারের আওতায় আনুন। যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন। শেখ হাসিনা সরকার কিন্তু তোয়াক্কা করেনি, আন্দোলন করে বিদায় দিয়েছে। আর আপনার অবস্থা আমরা ভালো মতোই জানি না, আপনার অবস্থা কোথায়, আপনার শক্তি কোথায়। ভালো থাকুন, সুন্দর থাকুন, দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন। অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, খবরদার। অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গর্জনের সামনে আপনি টিকতে পারবেন না।